নাস্তিক্যবাদের ভেদিতে আক্রান্ত, তাদের দিলে যেন একটু প্রলেপ, একটু মলমের কাজে দেয়, মেডিসিনের কাজে দেয়, এই আশাই আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করে, এই আশা আল্লাহ তাআলার কাছে রেখে আমরা এই লাইভ অনুষ্ঠানগুলি প্রতিদিন ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। আরেকটা কথা বলে রাখি, বিভিন্ন সমস্যার কারণে আমরা রাতের বেলা লাইভটা নিয়ে যেতে পারতেছি না। আমাদেরকে দিনের বেলায় লাইভের কাজটা চালাতে হচ্ছে, দিনের বেলাতেই, রাতের বেলা পারছি না, এই জন্য দুঃখিত হয়েছি। সে প্রশ্নগুলির মধ্য থেকে একটা প্রশ্ন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নাস্তিক্যবাদীদের। কি সেই প্রশ্ন? যে কোরআন একটার সাথে আরেকটা মিল নাই, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল নেই। আমি আরেকদিন এই সম্পর্কে অন্য একটা আয়াতের আলোচনা করেছিলাম যে আল্লাহ কোরআনের নামে দুই রকম তত্ত্ব দেয়, দুই রকম কথা বলে, তিনি কি করে আল্লাহ হন? আসলে এগুলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, এগুলি মোহাম্মদ মানুষের বানানো, এই জন্য এরকম ভুল, এক এক সময় এক এক তত্ত্ব দেয়। যেমন আজকে যে আয়াত নিয়ে আলোচনা করব, আয়াতগুলি নিয়ে, সে আয়াতগুলি হচ্ছে এই, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে 7 জায়গায় এ মহাবিশ্ব পৃথিবী কিভাবে সৃষ্টি করা হয়েছে এই সম্পর্কে 7 জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 7 জায়গার মধ্য থেকে আমরাও জানি কিভাবে আল্লাহ তাআলা কথাগুলি বলেছেন। যেমন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ তাআলা তিনি 6 দিনে নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে। এইরকম 7 জায়গার মধ্য থেকে 6টি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখন এখানে একটা বড় প্রশ্ন থেকে যাই, যদিও এটা নিয়ে আলোচনা করবো না, অন্যদিন করব। সেই বড় প্রশ্নটা হচ্ছে এই, বিজ্ঞান 6 দিনে যে সৃষ্টি করেছে এই দিনটাকে তো অস্বীকার করে, কেননা দিন হলো 24 ঘন্টায় একদিন। তো আসমান এবং জমিন 6 দিনই সৃষ্টি করেছে, তখন তো ঘন্টা নাই, মিনিট নাই, সেকেন্ড নাই, রাত নাই, দিন নাই, চাঁদ নাই, সূর্য নাই, তখন দিন আসলো কোত্থেকে 6 দিন? এটা একটা কঠিন প্রশ্ন, জবাব খুবই সহজ, ইনশাআল্লাহ অন্যদিন দেবো সেটা। কিন্তু আজকে যে বিষয়টা আলোচনা করব, 6টা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 6 দিনে সৃষ্টি করেছেন। কিন্তু সূরা ফুসসিলাতের সম্ভবত 9 থেকে 12 নম্বর আয়াতে যে আলোচনাটা এসেছে, সেখানে এসেছে প্রথমে 2 দিন, এরপরে 4 দিন, এরপরে আরো 2 দিন, এই মোট 8 দিনের কথা এসেছে। 4 দিন, 2 দিন, 4 দিন, 2 দিন, এই হলো মোট 8 দিন। 8 দিনে সৃষ্টি করা হয়েছে এই মহাবিশ্বকে। তাহলে 8 দিন আর 6 দিন দুটো তো সমান না, দুটি তো কখনো সমান না। প্রথমে 2 দিনে সৃষ্টি করলেন, এরপরে আবার 4 দিনে, এরপরে আবার 2 দিনে, তাহলে তো হয়ে গেল 8 দিন। তো 6 দিন, 6 আয়াতে 6 দিন, আরেক জায়গায় 8 দিন। কোরআন একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন, একটা আয়াতের সাথে আরেকটা আয়াত অসামঞ্জস্য পূর্ণ। সুতরাং এই কোরআন আসলে নাস্তিকদের প্রশ্ন, এই কোরআন আসলে আল্লাহ তাআলা বলতেও কেউ নাই, তার পক্ষ থেকে অবতীর্ণকৃতও না, এটা মানুষের বানানো, মুহাম্মদের বানানো, এই জন্য এরকম ভুল, নাউজুবিল্লাহ। এই হলো তাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা, এটা খুবই সহজ। প্রশ্নটা কঠিন মনে হলেও উত্তরটা একদম সহজ, একদম সহজ, পানির মতো সহজ। যেমন ধরেন, আসলে কোরআনে এখানে কোনো বৈপরীত্য নাই, কোনো গরমিল নাই, অসামঞ্জস্য নাই, কন্ট্রাডিকশন না একটার সাথে আরেকটা। ব্যাপারটা কি একটু বুঝেন। মনে করেন একজন ইঞ্জিনিয়ার 5 দিনে 3টা বিল্ডিং তৈরি করেছে। কয় দিনে? 5 দিনে 3টা ঘর নির্মাণ করেছে, 3টা বিল্ডিং এর নকশা এঁকেছে। 5 দিনে একজন ইঞ্জিনিয়ার মনে করেন 3টা বিল্ডিং এর নকশা এঁকেছে। কিভাবে? ব্যাপারটা যদি এরকম হয়, 2 দিনে একটা বিল্ডিং এর, তোর মধ্যে 4 দিনের আরেকটা বিল্ডিং এর,
এবং একদিনের আরেকটা বিল্ডিং এর, তখন কয়দিন হলো? আপনারা তো হিসাব এটাই বলবেন, 2 দিনে এক বিল্ডিং, 4 দিনে এক বিল্ডিং 6, আরেকটা বিল্ডিং একদিনে হয়ে গেল 7। এটাই তো আপনারা বলবেন, 7 দিনে হয়ে গেল। এই এখানেই অঙ্কের গুলক দাদাটা, এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। কি যে 2 দিনে একটা বিল্ডিং, তারপরে 4 দিনে, তন্মধ্যে 4 দিনে আরেকটা বিল্ডিং, এবং আরেক দিনে আরেকটা বিল্ডিং এর নকশা এঁকেছে একজন ইঞ্জিনিয়ার, হয়েছে মূলত 5 দিনেই, 7 দিন না। বলে এটা কিভাবে 2 দিন, 4 দিন, 6 দিন, একদিন, 7 দিন হওয়ার কথা? আসলে 7 দিন না, 2 দিন একটা বিল্ডিং নকশা এঁকেছে, ঠিক আছে। এরপরে যে এসেছে তন্মধ্যে 4 দিনে আরেকটা বিল্ডিং, ওই 4 দিনে যে বিল্ডিংটা এঁকেছে আর 2 দিনে যেটা এঁকেছে, 2 দিনে মনে করেন কথার কথা লাল বিল্ডিং এঁকেছে, 4 দিনে সবুজ বিল্ডিং এঁকেছে, সবুজ বিল্ডিং এর নকশা এঁকেছেন ইঞ্জিনিয়ার সাহেব। ওই সবুজ বিল্ডিং এর নকশা যেই দিন শুরু করেছে, লাল বিল্ডিং এর নকশা সেই দিনই শুরু করেছিল। একই দিনে উভয় বিল্ডিং এর নকশা শুরু করেছিল। লাল বিল্ডিংটা 2 দিনে নকশা আঁকা শেষ, সবুজ বিল্ডিংটা লেগেছে 4 দিন, তাহলে লাল বিল্ডিং এর 2 দিন এখানে চলে গেছে, অতিরিক্ত মাত্র 2 দিন লেগেছে সবুজ বিল্ডিং এ। যদিও সবুজ বিল্ডিং এ 4 দিন লেগেছে, কেননা লাল বিল্ডিং যেই দিন আঁকা শুরু করেছে, সবুজ বিল্ডিং সেই দিনই আঁকা শুরু করেছে। তো লাল বিল্ডিং এর নকশা 2 দিন, সবুজ বিল্ডিং এর নকশা আঁকতে 4 দিন। তো এই 4 দিনের মধ্যে লাল বিল্ডিং এর 2 দিনও ঢুকে গেছে। সুতরাং লাল বিল্ডিং এর 2 দিনের অতিরিক্ত সবুজ বিল্ডিং আঁকতে সময় লেগেছে মাত্র 2 দিন। যদিও সবুজ বিল্ডিং এ আঁকতে মোট সময় লেগেছে 4 দিন, কিন্তু লাল বিল্ডিং এর 2 দিনের অতিরিক্ত 2 দিন। তো লাল বিল্ডিং এর 2 দিন অতিরিক্ত আরো 2 দিন, এই হলো 4 দিন। এই 4 দিন লেগেছে সবুজ বিল্ডিং এ। তো 2 দিন আর 2 দিন, মোট 4 দিনেই, সর্বমোট 4 দিন। আমি কথাটা আবারও বলছি, যেদিন লাল বিল্ডিং এর নকশা আঁকা শুরু করেছে ইঞ্জিনিয়ার সাহেব, সেদিনই সবুজ বিল্ডিং এর নকশা আঁকা শুরু করেছিল। তো 2 দিনে লাল বিল্ডিং পূর্ণ হয়ে গেছে, কিন্তু সবুজ বিল্ডিং এর নকশা ছিল তখন অর্ধেক। আর আরো 2 দিন লেগেছে সবুজ বিল্ডিং এর নকশা আঁকতে। তাহলে কি মোট এখানে 2 দিন 4 দিন হয় নাই? মোট তো 4 দিন। যদিও লাল বিল্ডিং এ গেছে 2 দিন, সবুজ বিল্ডিং এ 4 দিন, মোট আবার 4 দিন। আরেকটা বিল্ডিং অতপর আঁকতে সময় লেগেছে 1 দিন, মোট হইল 5 দিন। এটা যেমন বুঝলাম, ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা 2 দিন, অতপর 4 দিন, 2 দিন, এরপরে সুম্মা দিয়ে বলছেন 4 দিন, এরপরে বলছেন 1 দিন, 2 দিন। তো মোট কয়দিন হলো? আমরা গণি 2 দিন, 4 দিন, 6 দিন, 2 দিন, 8 দিন না। সুম্মার কয়েকটা অর্থ, যেমন প্রসিদ্ধ, পৃথিবী বিখ্যাত প্রসিদ্ধ ইংরেজি তর্জমা কোরআনে কারিমের, ইউসুফ আলী সাহেবের লেখা, সেখানে দেন, দেয়ারেন, মোরেবার, এই 3টা তর্জমা কোরআনের। তিনি এই আয়াতে যে তর্জমাটা এনেছেন সেটা হলো আপনার দেয়ারেন, তম মধ্যে। তার মানে 2 দিনে সৃষ্টি করেছেন একটা বস্তু পৃথিবী, 4 দিনে আকাশমণ্ডল। এই পৃথিবী আর আকাশমণ্ডল যে 4 দিনে, সেটা যে ওই আগের যে 2 দিন, ওই 2 দিনে যখন শুরু করেছিল, যেটা 4 দিনে করেছে এটাও ওই দিনই শুরু করেছিল। সুতরাং এখানে মোট 4 দিন, 2 দিন আর 4 দিনে 6 দিন না, 2 দিন আর 4 দিনে মোট 4 দিন, অতঃপর আরো 2 দিন, এই হলো মোট 6 দিন। কোনো বৈপরীত্য নাই। বিল্ডিং এর উদাহরণটা বুঝলে এখানে কোনো বৈপরীত্য নাই, খুবই সহজ। তার মানে অন্যান্য আয়াতগুলিতে আছে 6 দিনে এই মহাবিশ্ব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর এখানে 8 দিন না, 2 দিন, 4 দিন। ওই 4 দিনের কাজ শুরু করেছিলেন 2 দিনের শুরুতে, এখানেও 2 দিন, আগের 2 দিনের বাহিরে না, এই 4 দিনের বাহিরে না, এর অন্তর্ভুক্ত। 4 দিন আর পরের 2 দিন, মোট 6 দিন হলো। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। এখানে কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের সাথে এখানে বৈপরীত্য নাই, বৈপরীত্য তো নাই, কোনো ধরনের কন্ট্রাডিকশন নাই, কোনো ধরনের অসামঞ্জস্য নাই। এটা আমাদের নাস্তিক ভাইদের বুঝতে ভুল হয়েছে, তাদের বুঝার ভুলের কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। তাদের আরেকটা কঠিন প্রশ্ন নাস্তিকবাদীদের, যে কারণে আমাদের ছেলেরা ভার্সিটি পড়ুয়া বিশেষ করে এরা গুমরা হয়ে যাচ্ছে। দেখবেন, একটা কথা বলে রাখি এখানে ফাঁকে দিয়ে, যে কোনো অশিক্ষিত
সাধারণ মানুষ তারা নাস্তিক হয় না। নাস্তিক হয় কোনগুলি? 2-4 পাতা ইংরেজি বই পড়েছে, পরে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। আমরা বলি দেয়ার ইজ নো গড, এতটুকু তো সত্য, এরপরে কথা আছে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড এ মেসেঞ্জার ইজ, দেয়ার ইজ নো গড ঠিক আছে, বাট মুহাম্মদ, বাট আল্লাহ এন্ড মুহাম্মদ ইজ হিজ মেসেঞ্জার, এই হলো বাক্যপূর্ণ। তো 2-4 পাতা ইংরেজি বই পড়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। একজন রাখালরে যদি জিজ্ঞেস করেন, পৃথিবীতে কোন সাধারণ মানুষ রাখাল পাবেন না যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, তাকে জিজ্ঞেস করেন তুমি আল্লাহ মানো, বলে মানি। তোমার কাছে দলিল আছে? বলে আল্লাহ তো দলিল ছাড়াই মানতে হয় বলবে, তবু আমার কাছে দলিল আছে। বলে কি? আমার এই যে ছাগল আমি লালন পালন করি, খাই ঘাস, আর পিছন দিয়ে ট্যাবলেটের মতো বের হয়, কেউ না থাকলে কাজটা করলো কে? এর পিছনে কোনো কারিগর না থাকলে কাজটা করলো কে? দেখবেন রাখাল এইভাবে জবাব দিবে। তাহলে অশিক্ষিতরা আল্লাহকে অস্বীকার করে নাই। 2-4 পাতা ইংরেজি বই পড়ে নাস্তিকবাদীদের খপ্পরে পড়ে যারা নাস্তিক হয়ে যায়, ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা, তাদের আরেকটা কঠিন প্রশ্ন হলো কোরআনে কারিমের উপর কি তাওহীদে বিশ্বাসী আমরা। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, এই তাওহীদে আমরা বিশ্বাসী। আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী না হলে কেউ মুমিন ইমানদার হতে পারে না। এখন তাদের প্রশ্ন হলো কোরআনে কারিমের উপর আল্লাহ যদি একজন হয়, নাস্তিকবাদীদের প্রশ্ন, নাস্তিকদের প্রশ্ন, এই প্রশ্নটা পরে অনেকেই নাস্তিক হয়ে যায়। কোরআন নে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বহু বচন ব্যবহার করেছেন নিজের বেলায়। ইন্না নাহনু নাযালনা যিকির, আমরা জিকির অবতীর্ণ করেছি, অথচ আল্লাহ তাআলা একজন। আল্লাহ তাআলা একজন, তাহলে কেন আল্লাহ তাআলা বললেন আমরা জিকির অবতীর্ণ করেছি, কথা কেন বললেন? এটা তো বহু বচন হয়ে গেল, একত্ববাদ বিরোধী। অনেক জায়গায় খলাকনাল আরদা ওয়া জাআলনা শামসা, এই যে জাআলনা খলাকনা, এই শব্দগুলি কোরআনে, আমরা সৃষ্টি করেছি, আমরা তৈরি করেছি, আমরা করেছি, অথচ আল্লাহ তাআলা একজন। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমরা বললেন। তো একত্ববাদের ভিত্তি দরহম বরহম হয়ে গেল, দুলিশাত হয়ে গেল, ভিত্তি শেষ হয়ে গেল। তার মানে আসলে আল্লাহ বলতে কিছু না, নাস্তিকদের কথা। এই জন্য আল্লাহ তাআলা একজন না, বহুজন। আল্লাহ তাআলা নিজেই বলেন আমরা। এটা কিভাবে হয়? এটা কিভাবে মেনে নেওয়া যায়? সুতরাং কোরআনও এটা কোনো কোন আল্লাহ তাআলা বলতে কিছু তো নাই, এই কারো পক্ষ থেকে অবতীর্ণ কৃত না, এটা মুহাম্মদের বানানো। এই জন্য এই সমস্ত অমিল কোরআনের মাঝে। দেখেন এই প্রশ্নটার উত্তর, যদিও শুনতে প্রশ্নটা অনেক কঠিন মনে হয়, যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় আমরা বলেছেন, এটা আমরা যদি ইসলামী মাইন্ড থেকে উত্তর দেই, এই উত্তর নাস্তিকবাদীরা মেনে নিবে না। কি? যে আল্লাহ তাআলা নিজেকে শুধু বরত্ব বোঝানোর জন্য, বড় দয়ালু বোঝানোর জন্য এরকম আমরা ব্যবহার করেছেন, এতটুকু কথা সত্য, এই জন্য আমরা ব্যবহার করেছেন, কিন্তু এটা তো তারা মেনে নিবে না। এতে তাদের জন্য আমাদের উত্তর এখানে এই পয়েন্টে, যে পৃথিবীর প্রত্যেকটা ভাষাতেই, দেখেন নাস্তিকবাদীরা কত মূর্খ, পৃথিবীর প্রতিটা ভাষাতেই এই ভাষা শৈলী রয়েছে, সাহিত্যের এই নিয়ম রয়েছে, বরত্ব বুঝাতে নিজেকে একের জায়গায় এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করা। যেমন ইংরেজিতে রয়্যাল উই আছে, রয়্যাল উই ইজ ইউজ অফ উই ইনস্টেড অফ আই by an individually person as traditionally used by suffering. এটা হলো আপনার অক্সফোর্ড যে অভিধান, ইংরেজি অভিধান, এর সংজ্ঞা, রয়্যাল উইর সংজ্ঞা। রয়্যাল উই, রাজকীয় উই, এটা আয়ের জায়গায় উই ব্যবহার হয়, ইউজ অফ উই ইনস্টেড অফ আই, আয়ের জায়গায় উই ব্যবহার হয়, ইংরেজি সাহিত্যে আছে, ইংরেজি ভাষায় আছে। যেমন মার্গারেট থ্যাচার 1889 সালে যখন দাদি হলেন, তিনি তখন বললেন উই হ্যাভ বিকাম গ্র্যান্ডমাদার, আমরা দাদি হয়েছি, অথচ তিনি একা ছিলেন, তিনি একা। তিনি বলেছেন আমরা দাদি হয়েছি, উই হ্যাভ কনকর্ড দ্য ল্যান্ড, এরকম উই, আয়ের জায়গায় উই, সব ভাষাতে আছে। আমরা অনেক সময় বলি বয়ান করে, এতক্ষণ আমরা এই বিষয়ে আলোচনা করলাম,
যেমন আজকে 5 দিন ধরে আমরা নাস্তিক্যবাদের স্বরূপ সন্ধানে নিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করতেছি বললাম, অথচ আলোচনা করতেছি আমি একা, কিন্তু বাংলা ভাষায় আছে বলতেছি আমরা, নিজেকে বড় হিসেবে তুলে ধরার জন্য। যেমন ধরেন ইংরেজির আরেকটা নিয়ম শুনেন, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন হয়, সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্ব হোক সেটা অক্সিলিয়ারি ভার্বই, ভার্ব হবে সিঙ্গুলার। যেমন আই ইজ, আই এম, আই ওয়াজ। তো আই এম, আই ওয়াজ, ওয়াজটা সিঙ্গুলার। আই যেহেতু সাবজেক্ট ফার্স্ট পার্সন আবার সিঙ্গুলার, এই জন্য ওয়াজ আসবে, আই ওয়ার হবে না, আই আর হবে না। ইউটা সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সনের ক্ষেত্রে একই নিয়ম, যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, তার ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু আমরা ইউ ইজ, ইউ ওয়াজ বলি না, অথচ ইজ এবং ওয়াজ হলো সিঙ্গুলার। আর এবং ওয়ার আসে প্লুরালের ক্ষেত্রে, কিন্তু আমরা কি বলি, ইংরেজি ভাষায় কি ব্যবহার হয়, ইউ আর অথবা ইউ ওয়ার। তো আর এবং ওয়ার তো আসে প্লুরালের ক্ষেত্রে, কিন্তু ইউ তো প্লুরাল না, এখানে তো সিঙ্গুলার। এরপরেও আবার এটা সেকেন্ড পার্সন, এরপরেও যে আরটা আসলো, ওয়ার আসলো, ইউ আর, এই আরটা হলো রয়্যাল উই। তাহলে ইংরেজি ভাষাতেও আপনার এই নিয়ম আছে যে আয়ের জায়গায় আই মানে আমি, আমির জায়গায় উই মানে আমরা, এই উই ব্যবহার করা, ইউজ অফ উই ইনস্টেড অফ আই, আয়ের জায়গায় উই ব্যবহার করার নিয়ম ইংরেজি ভাষায় আছে। বাংলা ভাষায় তো আছে। হিন্দি ভাষায় দেখেন, হাম তুমসে তাল্লুক রাখতা হো, হাম তুমসে মোহাব্বত করতা হো। আমার তোমার সাথে সম্পর্ক আছে, আমার তোমার সাথে মহাব্বত আছে, এই কথাটা বলতে গিয়ে হাম, মাই না বলে হাম ব্যবহার করা হয় অহরহ। হিন্দি ভাষায়, উর্দু ভাষায় এরকম হাম ব্যবহার করা হয়। কি, মাই হলো আমি, হাম হলো আমরা। কি বলি, যে আমি তোমার সাথে মহাব্বত আছে, এটা না বলে আমরা কি বলি, হিন্দিতে বা উর্দুতে হাম, আমরা ব্যবহার করি। তাহলে পৃথিবীর প্রতিটা ভাষাতেই এই নিয়ম প্রচলিত, স্বতঃসিদ্ধ। কি, আয়ের জায়গায় উই ব্যবহার করা, আমির জায়গায় আমরা ব্যবহার করা, মায়ের জায়গায় হাম ব্যবহার করা। তো ওইখানে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হয়ে যায় কোরআনে নাস্তিকবাদীদের। আশা করি এই উত্তরটাও আপনারা ভালো করেই হৃদয়ঙ্গম করতে পেরেছেন। সবাই শেয়ার দিয়ে দিবেন, যাদের কানে আমার কথাটা পৌঁছবে তার কাছে আমার অনুরোধ, ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, যেন আমাদের লাইভটা ওই সমস্ত নাস্তিকবাদী ভাইদের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। শেয়ারটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই বড় বড় দুইটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম। হুম, বলেন। কে প্রশ্ন করেছে, নাম দিয়ে বলা লাগে। মামুনুর রশিদ আখঞ্জি ভাই কোন আইডিতে, সুনামগঞ্জ বিটিভি এই পেজে না প্রশ্ন করেছে। কারণ এখানে তো আমরা আরেকটা পেজ আছে, ওরা দেখলে বলবে কই প্রশ্ন তো আসে নাই ভাই। এখানে লাইভ হচ্ছে আরেকটা পেজ দিয়ে, সুনামগঞ্জ বিটিভি দিয়ে, ওই পেজে মামুনুর রশিদ আখঞ্জি ভাই প্রশ্ন করেছেন নাস্তিকবাদীদের সাথে, যেমন বিশেষ করে পার্টিকুলারলি শাহবাগী নাস্তিক, যারা নাস্তিকবাদীদের সাথে যারা সম্পর্ক রাখে, নাকি শব্দটা কি সম্পর্ক রাখে, ঐক্য পোষণকারী, তাদেরকে কি নাস্তিক বলা হবে কিনা। আসলে দেখেন, একটা ঘটনা মনে পড়ে গেছে যে ফরিদউদ্দিন মাসুদ সাহেব আর খুব সম্ভবত আমাদের সাকাহাত হুসাইন রাজি সাহেব, খুব সম্ভবত শাপলা চত্বরের ঘটনার পরে, 5ই মে শাপলা চত্বরের ঘটনার, হেফাজতের কালো রাতের ঘটনার পরে নাকি আগে, ওই সময়টাতে আগে, সম্ভবত আগে, ওই সময়টার আগে, তো ডিবেটের মধ্যে ফরিদউদ্দিন মাসুদ সাহেব তিনি বলছিলেন, তিনি কিন্তু হেফাজতের ডাইরেক্ট বিরুদ্ধ অবস্থান নিয়েছিলেন এবং পাল্টা তার আগে একটা সমাবেশও করেছিলেন। তিনি ফরিদউদ্দিন মাসুদ সাহেব তিনি ওইখানে বলছিলেন, আমি আহমদ শফি সাহেবের কাছে চিঠি দিয়েছিলাম,
আপনার হেফাজতের 13 দফা দাবির সাথে জামাত শিবির নিষিদ্ধকরণ এই দাবিটাও সংযুক্ত করেন। আর দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন। আহমদ শফি সাহেব আমার চিঠির উত্তর পর্যন্ত দেন নাই, আমার দাবি তো রক্ষা করেন নাই। তখন সঞ্চালনায় যে মহিলা ছিল সে সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে প্রশ্ন করেছিল, তিনি যে ফরিদউদ্দিন মাসুদ সাহেবের কোন চিঠির উত্তর দেন নাই আহমদ শফি সাহেব, হেফাজতের আমির সাহেব, আপনি এই পক্ষ থেকে এর পক্ষ থেকে কি বলবেন? সাখাওয়াত হোসেন রাজি সাহেব বলছিলেন যে ফরিদউদ্দিন মাসুদ সাহেব এই মুহূর্তে তাসলিমা নাসরিন বাংলাদেশের যে যেই জায়গাটাতে সমালোচনার গ্রিনার যেই জায়গাটাতে ছিল, নাস্তিকবাদের যেই আসনে ছিল, ফরিদউদ্দিন মাসুদ সাহেব সেই আসনে রিপ্লেস হয়েছেন। তিনি তাসলিমা নাসরিনের জায়গায় তিনি এখন অবতীর্ণ হয়েছেন। সুতরাং তার মতো ব্যক্তির চিঠির উত্তর না দিয়ে আহমদ শফি সাহেব 16 কোটি মানুষের প্রাণের দাবিটা বরং পুরা করেছেন। তখন সঞ্চালক সাহেব প্রশ্ন করেছিলেন, আচ্ছা তাসলিমা নাসরিন তো সমালোচিত হয়েছিল নাস্তিক হিসেবে, ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে কি আপনি নাস্তিক মনে করেন? তিনি যে তাসলিমা নাসরিনের জায়গায় বসে গেছেন, আসনে বসে গেছেন। তিনি তখন সাখাওয়াত হোসেন রাজি সাহেব যেই জবাব দিয়েছিলেন এখানে সেই জবাব। তিনি যখন জবাব দিয়েছিলেন তাসলিমা নাসরিন সমালোচিত হয়েছিল নাস্তিক হিসেবে, আর ফরিদউদ্দিন মাসুদ নাস্তিকদের দূষর হিসেবে, নাস্তিকদের সহযোগী হিসেবে তিনি সেই জায়গায় রিপ্লেস হয়েছেন। এখন যারা নাস্তিকদের সাথে ঐক্য পোষণ করে, যদি তাদের আকীদায় বিশ্বাসী না হয় কিন্তু তাদের কাজের সাথে ঐক্য পোষণ করে, তাহলে তারা তাদের মতোই ওই হিসেবে নাস্তিকদের দূষর হিসেবে, নাস্তিকদের সহযোগী হিসেবে তারা চিহ্নিত হবে, যদি তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস রাখে, ধর্মের বিরুদ্ধে কথা না বলে, পরকালের বিরুদ্ধে কথা না বলে। আশা করি এই উত্তরটাও পেয়েছেন। আমাদের কাছে কমেন্টের মধ্যে একটা উত্তর এসেছিল কমেন্ট বক্সে, গত দিনের আগের দিন উত্তর দিতে পারি নাই। সৌদি আরব থেকে প্রশ্নটা করেছিলেন কমেন্টের মধ্যে, সম্ভবত লাইভেই করেছিলেন, সময় চলে যাওয়ার কারণে উত্তর দিতে পারি নাই, শেষ দিকে এসে ডিস্টার্ব হওয়ার কারণে সম্ভবত কারেন্ট আর সময়ও চলে গিয়েছিল। সেই প্রশ্নটা হলো এই যে কোরআন নাজিল হয়েছে কত আগে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস লিখেছেন, এর মাঝে হাদিসগুলি কোথায় ছিল? এই হলো তার প্রশ্ন। এত সময় চলে গেল, কয়েকশো বছর চলে গেল, এর ভিতরে হাদিসগুলি তো হারিয়ে গেছে। এখন ইমাম বুখারী যে হাদিসগুলি লিখেছে, মূলত এই হাদিসগুলি এগুলি অধিকাংশই সত্য না, জাল, এগুলি হাদিসের নামে বানোয়াট। এই হলো তার প্রশ্ন। তিনি নাকি আবার বলেছেন, তিনি আবার এটাও বলেছেন, হ্যাঁ তিনি বলেছেন এটা যে বুঝাতে পারলে বুঝে নিবেন। আসলে বিষয়টা হলো, প্রশ্নটা তো তার না, এক শ্রেণীর লোক আছে আহলে কোরআন নাম দিয়ে হাদিস অস্বীকার করে, মুনকিরিনে হাদিস, এই প্রশ্নটা তাদের। তিনি তাদের হয়তো বয়ান টয়ান শুনে থাকবেন, লেখা পড়ে থাকবেন। ভাইয়ের আমার, আমি তার উত্তর দিব, দুইটা কথা মৌলিকভাবে বলবো। এই সমস্ত লোকদের, হাদিস অস্বীকারী এই সমস্ত ফেতনাবাজদের দুইটা কমন বিষয়, এরা তো বুঝে না, এদের খপ্পরে যারা পড়ে। কি? একটা হলো কোরআন ছাড়া আর কিছু মানতে আল্লাহ তাআলা ফরজ করে নাই, ওয়াজিব করে নাই, বাধ্য করে নাই আর কোনো কিছু মান্য করতে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো তাদের দুইটা বিশ্বাস, তিনটা বিশ্বাস বলতো, দুইটার ভিতরে দুইটা হলে মূল বিষয় হয়ে যাবে। আরেকটা বিশ্বাস হলো তাদের, যদিও আল্লাহ তাআলা কোরআন ছাড়া রসুলের অনুসরণ করতে, রসুলের হাদিসের অনুসরণ করতে বাধ্য করেছেন, আমাদেরকে আদেশ করেছেন, যদিও বা করেছেন, কিন্তু এইগুলি মুতাবার বিশ্বস্ত সূত্রে এখন নাই, এগুলি হারিয়ে গেছে, এই জন্য এগুলি আর মান্য করা যাবে না হাদিসগুলিকে। প্রথম পয়েন্টে আমরা জবাব দিব খুব সংক্ষেপে, যে কোরআন ছাড়া আর কিছু আল্লাহ তাআলা মানতে বলেন নাই, অনুসরণ করতে বলেন নাই। হাদিস আমাদের জন্য দলিল না, রসুলের কথাগুলি। এই পয়েন্টে বলবো, কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। তাহলে কোরআন যদি আপনি মানেন, তাহলে রসুলের অনুসরণ করতে হবে। রসুলের কথাবার্তা অনুসরণ করার অর্থ কি?
তার কথাবার্তা, আমল, কাজ ইত্যাদি মেনে নিতে হবে, ইত্যাদি পালন করবেন, ইত্যাদি পালন করবেন। এটাই তো অনুসরণ করার অর্থ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসেন সব তোমরা আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যার থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তার থেকে তোমরা বিরত থাকো। তাহলে কি দাঁড়ালো? রাসূলের কথা, কাজ এগুলিকে আঁকড়ে ধরতে বলেছেন আল্লাহ তাআলা, যার থেকে বিরত থাকতে, যেগুলি থেকে রাসূল বিরত থাকতে বলেছেন এগুলি থেকেও বিরত থাকতে বলেছেন আল্লাহ তাআলা। তাহলে হাদিস আমাদের জন্য দলিল বানিয়ে দিয়েছেন তো কোরআনে কারিমে। তো আপনি কোরআন মানবেন না, রাসূলের হাদিস না মানলে কোরআন মানা হবে না, রাসূলের অনুসরণ না করলে কোরআনের অনুসরণ করা হবে না। তো যারা বলবে কোরআন তো মানি, রাসূলের কথা মানি না, তারা কোরআনকেও মানে না। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআন বলছে রাসূলকে মানতে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। দেখেন আল্লাহ তাআলা বলেন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার না, তাদের মাঝে ঝগড়া হলে পরে বিবাদপূর্ণ বিষয়ে যতক্ষণ না তারা, হে মুহাম্মদ, তোমাকে হাকিম না মানে, তোমার ফয়সালা মেনে না নেই, তোমার দেওয়া বিচারের রায় মেনে না নেই, ততক্ষণ পর্যন্ত এরা ঈমানদার না। চিন্তা করেন, তাহলে রাসূল যদি রায় দেয়, এটা তো হাদিস, রাসূল একটা ফয়সালা দিবে, ঝগড়া লাগবে। যেমন এই আয়াতের শান নুজুল, দুইজন সাহাবা তাদের জমিনে পানি দেওয়া নিয়ে ঝগড়া হয়েছিল। তখন পানি কিভাবে দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছিলেন তুমি আগে দিবে, তারপর আরেকজনকে বলছেন তুমি তারপরে তোমার জমিনে নিবে। এই সংক্রান্ত কারণে আয়াতটা নাযিল হয়েছে। তাহলে এই ফাইসালাগুলি তো কোরআনের আয়াত না, জমিতে কিভাবে পানি দিবে। তো এই কথাগুলি যারা মানবে না, আল্লাহ তাআলা বলেন রাসূলের দেওয়া ফাইসালা যারা মানবে না তারা ঈমানদার না। সুতরাং এই কোরআন অনুযায়ী হাদিস না মানলে আপনি ঈমানদার না, আপনি ঈমান মুমিন থাকার কোনো সুযোগ আপনার নাই। হ্যাঁ, এই কথা বলার পরে কোন কোন মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী কোন সদস্য তারা কি করে, একটু ঘুরে বলে যে হাদিস তো আমরা মানি কিন্তু বিশ্বস্ত সূত্রে পৌঁছে নাই। ইমাম বুখারী কত পরে হাদিস লিখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে চলে গিয়েছে। দেখেন, এটা বহুত বড় মূর্খতার কারণে এই কথা বলতেছে। হাদিস শাস্ত্র সম্পর্কে কোনো ধারণা নাই। হাদিস শাস্ত্র ইমাম বুখারী লিখেছেন, শুধু লেখার মাধ্যমেই তো হাদিস শাস্ত্র সংরক্ষিত নয়। তিনটা পদ্ধতিতে হাদিস শাস্ত্র সংরক্ষিত, আল্লাহ রাসূলের হাদিসগুলি সংরক্ষিত। এক নাম্বার মুখস্থ, এক নাম্বার মুখস্থ। দেখেন ইমাম বুখারী যাদের থেকে হাদিস এনেছেন, হাদিস শুনেছেন, তার কিতাবে যাদের নাম লিখেছেন, আমি একটু বুখারী শরীফ একটু আনত দেখি, আমি একটু আপনাদেরকে শুনাই, দেখবেন নমুনাটা দেখবেন যে বুখারী শরীফ লিখেছেন অনেক পরে, কিন্তু হাদিস অনেক আগের। তাহলে আপনার কি করে ইমাম বুখারী আল্লাহ রসুল থেকে হাদিস লিখলেন? আল্লাহ রসুল থেকে লিখেন নাই, মাঝে অনেক শত শত বছর চলে গেছে। সুতরাং এগুলি সব বানোয়াট। এই যে বুখারী শরীফ, এটা দ্বিতীয় খণ্ডটা আনা হয়েছে, দ্বিতীয় খণ্ড। যেহেতু শেষ হাদিসটা সবারই জানা প্রসিদ্ধ, শেষ হাদিসটাই আমি পাঠ করছি, বাবও পাঠ করছি না, শুধু হাদিসটা। হাদ্দাসানা আহমদ ইবনে আশকাব قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দেখেন এই হাদিসটা তিনি লিখার আগে কি লিখেছেন, প্রত্যেকটা হাদিসটা এইভাবেই লিখেছেন। তিনি বলেন হাদ্দাসানা আহমদ ইবনে আশকাব, ইমাম বুখারী বলেন আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আহমদ ইবনে আশকাব। ক্বালা আহমদ ইবনে আশকাব তিনি বলেন হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল, আমার কাছে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ফুযাইল। আন আম্মারা ইবনুল কাকা, মুহাম্মদ ইবনে ফুযাইল বর্ণনা করেছেন আম্মারা ইবনুল কাকা থেকে। আম্মারা ইবনুল কাকা কার থেকে শুনেছেন? আন আবি জুরআতা, আবি জুরআ তাবিঈ, তার থেকে শুনেছেন। আবু জুরআ রাহিমাহুল্লাহ কার থেকে শুনেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি শুনেছেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি বাক্য রহমানের কাছে খুব প্রিয়, খফিফাতালি আলাল লিসান, আর জবানে খুব হালকা, মানে বলতে খুব বেশি সময় লাগে না, খুবই দ্রুত বলা হয়ে যায়। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় খুবই ভারী, ওজনদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই হলো একটা কালিমা, সুবহানাল্লাহিল আযীম এই হলো আরেকটা কালিমা। তাহলে এখানে দেখেন, ইমাম বুখারী কার কাছ থেকে হাদিসটা শুনেছেন? নাম বলেছেন, আহমদ ইবনে আশকাব। তিনি কার কাছ থেকে? মুহাম্মদ ইবনে ফুজাইল। তিনি কার কাছ থেকে? আন আম্মারা ইবনুল কাকা থেকে। তিনি কার কাছ থেকে? আবু জুরআ থেকে। তিনি কার কাছ থেকে? আবু হুরায়রা থেকে। তাহলে খেয়াল করেন, আহমদ ইবনে আশকাব থেকে। তিনি বলেন মুহাম্মদ ইবনে ফুজাইল থেকে। খেয়াল করেন, আহমদ ইবনে আশকাব থেকে ইমাম বুখারী বর্ণনা করেছেন। এই আহমদ ইবনে আশকাব বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ফুজাইল থেকে। মুহাম্মদ ইবনে ফুজাইল বর্ণনা করেছেন আপনার আম্মারা ইবনুল কাকা থেকে। আম্মারা ইবনুল কাকা বর্ণনা করেছেন আবু জুরআ থেকে। আবু জুরআ বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে, কাছ থেকে। তাহলে এখানে আসেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদিও হাদিসটা লিখেছেন কয়েকশো বছর পরে, প্রত্যেক হাদিস এরকম, কিন্তু কার কাছ থেকে শুনেছেন এই কথার নাম কিন্তু লিখেছেন। একটু আগে দিবা কিনা দেখো, আগের মতো একটু আগে দিতে পারো। তিনি নাম লিখেছেন এই প্রত্যেকের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিসটা শুনে তিনি বর্ণনা করেছেন তার শাগরেদ আবু জুরআর কাছে। আবু জুরআ হাদিসটা শুনে তিনি বর্ণনা করেছেন তার শাগরেদ আম্মারা ইবনুল কাকার কাছে। তিনি হাদিসটা শুনে বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনুল ফুজাইলের কাছে। তিনি হাদিসটা শুনে বর্ণনা করেছেন তার ছাত্র আহমদ ইবনে আশকাব থেকে। তিনি বর্ণনা করেছেন ইমাম বুখারীর কাছে। তাহলে দেখেন তো, হাদিসের সনদ রয়েছে কিনা? সনদটা রয়েছে। তো এই হাদিস সনদবিহীন বলবেন কি করে? বলার কোন সুযোগ আছে? এরা অন্ধ মূর্খ। যেমন ধরেন, আমি যে ভাই প্রশ্ন করেছি সেই ভাইকে বললাম আমার বাড়ি সিরাজপুর, বাংলাদেশের সিরাজপুর। সেই ভাই আরেকজনের কাছে বলল যে হুজুরের বাড়ি, হুজুর আমার কাছে বলছে বাংলাদেশের সিরাজপুরে। তখন উনি যদি তাকে প্রশ্ন করে, হাই মিয়া, এটা কি হইলো? আমাকে তো হুজুর নিজে বলে নাই, তুমি বলেছ। তার প্রশ্নটা যেমন গ্রহণযোগ্য না, ঠিক এমনি ভাবে আপনার ওই প্রশ্ন গ্রহণযোগ্য না। দেখেন, যারা হাদিস মুখস্থ করেছে, মুখস্থ করার মাধ্যমে সংরক্ষণ করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তাদের জন্য আল্লাহ তাআলা নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি ফাহাফিজাহা, যে আমার কথা শ্রবণ করেছে তার জন্য তার চেহারা উজ্জ্বল হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তারা মুখস্থ করত। ইমাম বুখারীর আগের লোকেরা একটা পদ্ধতি মুখস্থ, তাদের মুখস্থ শক্তি এত তীক্ষ্ণ ছিল, একেবারে গোড়ার নসব নামা পর্যন্ত বলতে পারতো। মানুষের নসব তারা একেবারে মুহূর্তের মধ্যে বলে দিত, 14 পুরুষ পূর্বের গোড়ার নসব নামা পর্যন্ত বলতে পারতো। বুখারী শরীফে একটা ঘটনা আছে, আমর ইবনে জাফর আজ-জুমারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা। তিনি বলেন, আমর ইবনে জাফর আর জুফারির ঘটনাটা, জুমারি ঘটনা। তিনি বলেন, আমি এক সময় উবাইদুল্লাহ ইবনু আদি ইবনুল খিয়ারের সাথে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গেলাম। খেয়াল করেন, তাদের নাই, তাদের মুখস্থ শক্তি কত শক্তিশালী, কত শক্তিশালী ছিল তাদের মুখস্থ শক্তি। দেখেন, আমি ওয়াহশীর কাছে গেলাম উবাইদুল্লাহ ইবনু আদি ইবনুল খিয়ারের সাথে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইদুল্লাহ ইবনু আদি ইবনুল খিয়ার, আদি ইবনু খিয়ারের বেটা, ছেলে, আদি ইবনুল খিয়ারের ছেলের সাথে আমি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। এখন আদি ইবনুল খিয়ারের ছেলে জিজ্ঞেস করলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি কি আমাকে চিনেছেন? তিনি বলেন, না, আমি তো তোমাকে চিনি না, জানি না, তবে অনেক বছর আগে আদি ইবনুল খিয়ার এর একটা ছেলে হয়েছিল। ওই ছেলেটার পুরা বডি, চেহারা সব চাদর দিয়ে মোড়ানো ছিল, লেপটানো ছিল। ওই ছেলেটাকে আমার কোলে দেওয়া হয়েছিল। তার শুধু পা দুটি চাদরের বাহিরে ছিল,
শিশুকালে জন্মগ্রহণ করার পরে শুধু পা দুটি চাদরের বাহিরে ছিল। ওই বাচ্চার পাই তোমার পা। আদি ইবনুল খেয়ারের এক বেটা জন্মগ্রহণ করেছিল, সেই বেটাকে আমার কুলে দেওয়া হয়েছিল চাদর মুড়ি দিয়ে, চাদর দিয়ে লেপটিয়ে, চাদর দিয়ে ডেকে, পুরা চেহারা সহ পুরা বডি লেপটানো, চাদর মুড়ি দেওয়া, শুধু পা দুটি বাহিরে ছিল চাদরের। ওই পাই তোমার পা দেখতেছি। চিন্তা করেন সুবহানাল্লাহ, তাদের স্মৃতিশক্তি কত প্রখর ছিল, এর উজ্জ্বল উদাহরণ। তো এই খোদা প্রদত্ত অসম্ভব রকমের এই স্মৃতিশক্তির বদৌলতে তারা হাদিসের রাবি সহ, হাদিসের একেবারে পুরা জীবনী সহ লক্ষ লক্ষ আসমাউর রিজালে হাদিসের রাবিগুলির পুরা জীবনী তুলে ধরা আছে, সব তাদের মুখস্থ থাকতো। এইভাবে যাদের মুখস্থ, তাদের কাছ থেকে ইমাম বুখারী শুনে লিখেছেন। কিসের প্রশ্ন আবার? এই গেল একটা। 2 নম্বর সূরা তাআমুল, হাদিস সংরক্ষণের 2 নম্বর সূরা তাআমুল। আমল, একজনের কাছ থেকে দেখে আরেকজন আমল করে। আল্লাহ রসুলের কাছ থেকে দেখে সাহাবে কেরাম আমল করেছেন, তার থেকে দেখে তাবেঈগণ আমল করেছেন, তাদের থেকে দেখে তাবেঈগণ আমল করেছেন, এইভাবে আসতেছে। যেমন সাহাবে কেরাম বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু হাকাযা, আমরা দেখেছি আল্লাহ রসুলকে এরকম করতে। এই তাআমুল, একজনের কাছ থেকে দেখে আরেকজনের আমল, এইভাবে যে উম্মতের যুগ যুগ আমল চলে আসছে, এটা অন্যান্য দিক থেকে সংরক্ষণের পদ্ধতিতে এটা বেশি শক্তিশালী দলিল হিসেবে, যেখানে সবাই আমল করে। তাআমুল, এই 2 নম্বর পদ্ধতিতে হাদিস সংরক্ষণ করার 2 নম্বর পদ্ধতি তাআমুল। 3 নম্বর পদ্ধতি, মনে করার কোনো কারণ নাই যে লিখিত ছিল না। হ্যাঁ, একটা সময় আল্লাহ রাসূল লিখে রাখতে নিষেধ করেছেন হাদিস, কেননা ওই সময় নতুন কোরআন নাজিল হচ্ছে, কোরআনের সাথে হাদিসের সামঞ্জস্য যেন না হয়, পেট যেন লেগে না যায়। কিন্তু দেখেন, আস-সহিফাতুস সাদিকা, আস-সহিফাতুস সাদিকা আল্লাহ রাসূলের সময়েই লেখা একটা সহিফার নাম। একজন আল্লাহ রসুলের একজন সাহাবী, মুসনাদে আহমদের মধ্যে এই আস-সহিফাতুস সাদিকার কথা আছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমলা করেছিলেন, নিজেই লিখিয়েছিলেন আরেকটা হাদিসের কিতাব খণ্ড, ওটা হলো সহিফাতুস সাদকা, ওইটার নাম সহিফাতুস সাদকা, এটার নাম আল্লাহ রসুল নিজে লিখিয়েছিলেন। তারপরে সহিফায়ে আলী আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করেছিলেন কিতাবে। তারপরে সুহুফে আবি হুরায়রা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কিতাব লিখে হাদিসে জমা করেছিলেন। তারপরে আপনার সহিফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জমা করেছেন লিখে, এটাও আছে। তারপরে সহিফায়ে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামরা ইবনে জুনদুবের লেখা হাদিসের কিতাব আছে, তিনি জমা করেছেন। তাহলে সহিফায়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লেখা হাদিসের কিতাব আছে। তাহলে তিনও পদ্ধতিতে হাদিস সংরক্ষিত আছে। দেখেন, ইমাম বুখারীর আরো আগে ইমাম আজম আবু হানিফা আলাইহির রহমার বর্ণিত হাদিসগুলি মুসনাদে আবু হানিফায় আছে। এখন আমার কাছে আছে 2 খণ্ডের জামিউল মাসানিদ, যেগুলি শুধু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। তাহলে আশা করি হাদিস, সঠিক হাদিস বর্তমানে নাই, এই যে একটা সমস্যা, এই বিশ্বাস থেকে আমরা উঠে আসবো। যে ভাই প্রশ্ন করেছেন, একটা কথা এখানে মনে রাখেন, যদি কোরআন মারেন আর প্রথম পয়েন্টে এক হওয়া ছাড়া কোনো পথ নাই, আল্লাহ রসুলের হাদিস মানতে হবে, আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা বারবার বলেছেন অনুসরণ না করলে কোরআনও মানবেন না। এখন যদি আপনি এটা মানতে বাধ্য হন, মেনে নেন যে কোরআন অনুযায়ী তো রসুলকে মানাই লাগে, তখন এই কথা বলার সুযোগ নাই। কিন্তু হাদিস বিশ্বস্ত সূত্রে এখন পৌঁছেনি বলে মানি না, এই কথা বলার সুযোগ নাই। কেননা আল্লাহ তাআলা হাদিস মানতে বাধ্য করবেন, আবার হাদিসটা সংরক্ষণ করবেন না, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। হাদিসের সংরক্ষণ, কোরআনের মতো সংরক্ষণের ব্যবস্থা নাই হোক, হাদিসের সংরক্ষণ আল্লাহ তাআলাই করে দিবেন, করে দিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে আদর্শ বানিয়েছেন, আল্লাহ রসুলের কথা মানতে আমাদেরকে বাধ্য করেছেন, সেই হিসেবে কথাগুলি কিভাবে আপনার ভেজাল থেকে নির্ভেজাল গুলিকে আলাদা করা যায়, এগুলি উম্মতকে, এগুলি মানুষদেরকে, মুহাদ্দিসদেরকে আল্লাহ তাআলাই শিখিয়ে দিবেন, শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই পথে উম্মতদেরকে চলতে হেদায়েত দিয়েছেন, এই পথে চলতে। তাহলে দেখেন, আপনি মানবেন কোরআন,
রসুলের কথা মানি, তবে বিশ্বস্ত সূত্রে হাদিস নাই বলে মানতে পারি না, এই কথা বলার সুযোগ নাই। কেন সুযোগ নাই? আল্লাহ তাআলা তাহলে এমন জিনিস বাধ্য করছেন যেটা বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে নাই, এই কথা তখন বলতে হবে। আরেকটা কথা এখানে বলি, যদি হাদিস না মানেন কোরআন মানার সুযোগ নাই। কেননা যাদের মাধ্যমে আমাদের কাছে হাদিস পৌঁছেছে, ইমামগণ, তারপরে তাদের পূর্ব উস্তাদগণ, তাবিগণ, তাবিগণ, সাহাবে কেরাম, তাদের মাধ্যমে কিন্তু কোরআনও পৌঁছেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আপনি যিনি প্রশ্ন করেছেন অথবা যারা হাদিস অস্বীকার করে, তাদের কাউকে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কোরআন শরীফের আয়াত বা এটা কোরআন শরীফের একটা সূরা? বলেন নাই, বলেন না। আমাদের কাউকে বলেন নাই, কাউকে বলেন নাই। আমরা পেলাম কোথায়? সাহাবে কেরামকে তিনি বলেছেন এইভাবে, সাহাবে কেরাম তার ছাত্রকে এইভাবে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা লিপিবদ্ধ করেছেন, এইভাবে আমাদের কাছে পৌঁছেছে রসুল, তারপরে সাহাবা। তো হাদিসও তো সাহাবে কেরামই বর্ণনা করছেন। তো যদি সাহাবে কেরামদের কথা হিসেবে হাদিসকে না মানা যায়, তাহলে সাহাবে কেরাম বলেছেন এটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন, তাহলে সাহাবে কেরাম বলেছেন এটা আল্লাহ রসুল বলেছেন এটা কোরআন, এটা তো সাহাবে কেরামই আমাদেরকে বলেছেন, তাদের ছাত্রদের মাধ্যমে আমরা পেয়েছি। তাহলে কোরআন কেউ আর মানার সুযোগ থাকবে না হাদিস যদি না মানেন। কেননা একই মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, একই মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। হ্যাঁ, যদি বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা কোরআন হেফাজতের ব্যবস্থা নেবেন। সুতরাং কোরআন হেফাজত আল্লাহ তাআলা করবেন। আমরা বলবো এটাও যে কোরআনের আয়াত, এটাও, এই কথাটাও তো আমরা ওই মাধ্যমেই পেয়েছি যেই মাধ্যমে হাদিস পেয়েছি। এটাও যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন, এটাও তো আমরা ওই মাধ্যমেই পেয়েছি যেই মাধ্যমে হাদিস পেয়েছি। ডাইরেক্ট তো আল্লাহ রসুল আমাদেরকে এই আয়াত সম্পর্কে বলেন নাই, ও আমার উম্মতেরা, আমাকে, আমি হুসাইন ছাড়া আর কে আপনাকে বলেন নাই। আপনি সৌদি থেকে যেভাবে প্রশ্ন করছেন যে এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াত, যে মাধ্যমে হাদিস পেয়েছি সেই মাধ্যমে কোরআন পেয়েছি। সুতরাং হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হাদিস অস্বীকারীদের ঈমান থাকবে না, তারা ইসলামের গণ্ডি বহির্ভূত কাফের হয়ে যাবে। হাদিস অস্বীকারীরা কাফের, হাদিস অস্বীকারীরা কাফের। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের এই গুমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আগামীকাল তো জুমাবার, আগামীকাল আমি জুমা পড়াতে চলে যাব দিরাই, চলে যাব। হয়তো মাগরিবের পরে চেষ্টা করব লাইভে আসার জন্য, না পারলে আসার সময়। এরপর দিন থেকে আবারও ইনশাল্লাহ দুপুরের পরে 2টার সময় ইনশাল্লাহ আসবো। শুধু জুমাবারটা একটু ব্যতিক্রম হবে। যারা উভয় পেজেই যারা সংযুক্ত হয়েছেন শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথাগুলি আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কোনো এক নাস্তিকের হেদায়েতের আলোক মশাল হয়ে যায়, তাহলে কত উপকার হবে একটু ভেবে দেখেছি। ইনশাআল্লাহ এই কথাগুলি আমরা শেয়ার দিব। কমপক্ষে ইসলাম যে সঠিক, এই আওয়াজটা উঁচু থাকবে, এই আওয়াজটা জারি থাকবে, চালু থাকবে আপনার এই শেয়ারের মাধ্যমে। যারা শেয়ার দিবেন তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, এতক্ষণ যারা ছিলেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনাদের উত্তম প্রতিদান দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সময় যে কমে গেছে।